আমি এখন আমার বড় মেয়ের বাড়িতে সকালবেলা বসে বেশ আরাম করছি। বাড়িতে যেমন সকালবেলা উঠেই আমার কাজকর্ম শুরু হয়েছে, আজকে আমি বসে আছি। আমার মেয়ে এখন কফি করছে, সকালে বসে বসে কফি খাবো। আমরা এখন ব্রেকফাস্ট বানাচ্ছি মেয়ে আর মা মিলে। আজকে ব্রেকফাস্টে হ্যান্ডমেড রুটি, ঝিঙা পোস্ত, শসা আর ডিমের পোচ। মেয়ের বাড়িতে এসে বসে বসে খাচ্ছি, আমিও তো সুখে খাচ্ছে, খুব ভালো হয়েছে। কাল বড় মেয়ের বাড়িতে লোকনাথ বাবার পুজো, তার জন্য আমরা আজকে দুপুরবেলা একটু বেরিয়েছি মার্কেটিংয়ে। এখানে ফিনিক্স মল আছে, মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট লাগবে গাড়িতে, তাই আমরা বেরিয়ে পড়েছি। ফিনিক্স মলে গিয়ে আজকে আমরা লাঞ্চ করবো, তাই আজকে আমরা 3 জন বেরিয়েছি, আমি আর আমার বয়ফ্রেন্ড। কালকে স্কুল খুলছে, কালকে আসলে পুজো, ও ভেবেছিল পুজোটা অ্যাটেন্ড করবে, কিন্তু কালকে ওর স্কুল খুলছে। একদিকে যেমন আনন্দ হচ্ছে যে এতদিন বাদে ওর সমস্ত ফ্রেন্ডসদের সাথে দেখা হবে, তেমনি আবার রাতে কালকে ডিনারে সবাইকে ইনভাইট করা হয়েছে। তখন সমস্ত ওদের অ্যাপার্টমেন্টে যত ফ্রেন্ডস আছে তাদের সাথে হই হট্টগোল হবে, তাই নিয়েও খুব এক্সাইটেড আজকে। যাই হোক, আজকে চলো আমরা একটু ব্যাঙ্গালোর ঘুরে আসি। আমরা অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছি। রাস্তাঘাট খুবই সুন্দর। এই আমরা সবই ওদের বাড়ির থেকে বেরোলাম, চারদিকে বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট এমনি পরিচ্ছন্ন, কিন্তু ভালোই জ্যাম হয়। কথায় কথায় এখানে রাস্তায় জ্যামে আটকে যাওয়াটা কোনো ব্যাপার না। তা যাই হোক, কি সুন্দর নীল আকাশ, সাদা তুলোর মতো মেঘ। আমরা চলেছি, নীল আকাশ না, পলিউশন ফ্রি মনে হচ্ছে, কিন্তু বড় তো ব্যাঙ্গালোরে প্রচুর পলিউশন। এই ঢুকছি ফিনিক্স মলে। প্রথমে ঢোকার পথেই তো যেরকম আর কি চেকিং করে নেয়, সব করে নিল। এবার আমরা ভেতরে ঢুকছি। অনেক বড় মলটা, এবং একদম গ্রাউন্ড ফ্লোরে আমাদের গাড়ি পার্কিং এর জায়গা। তাই এবার আমরা গাড়ি থেকে নামছি, নেমে মলের দিকে এগোচ্ছি। একসাথে চল, একসাথে চল। কি মজা! আজকে আমরা এখন খেতে যাচ্ছি, লাঞ্চ করবো আজকে বাইরে। কি মজা আমাদের! না না, ওটা রাতে খাবো। দিনের বেলা রিচ খাওয়া, রাতে লাইট খাওয়া, তাই না? যাচ্ছি। This is the Friday এবারে আমরা বারবিকিউ নেশনে ঢুকলাম। এখানে বুফেতে খাওয়া। প্রথমে স্টার্টারেরা প্রচুর কাবাব জাতীয় মাছ, চিকেন, মাটন সব আইটেম দেয়। তা শিকে করে করে প্রথম কাবাবগুলো আমরা খাবো, যত ইচ্ছা খাও।
এই সার্ভ শুরু হলো। প্রথমে সস দিয়ে গেল, এই স্টার্টার শুরু হলো। কি খাচ্ছি আর বলার মতো ভাষা নেই, খাওয়াতেই মন। তোমরা শুধু দেখো কি খাচ্ছি আর কি না খাচ্ছি, প্রচুর খাচ্ছি কিন্তু। এবারে স্টার্টার শেষ, এবার খাচ্ছি মেন কোর্স। মেন কোর্সে বিরিয়ানি নিয়েছি, মাটন একটা স্যুপ নিয়েছি, আর একজনের ডেজার্ট খাওয়া শুরু হয়ে গেছে। স্টার্টার আর মেন কোর্স খাওয়া শেষ, খুব ভালো লাগে। এবার যাচ্ছি ডেজার্ট খেতে। কলকাতায় বহুবার খেয়েছি বারবিকিউ নেশনে, কিন্তু ব্যাঙ্গালোরে এর আগেও এসে খেয়েছি, অনেকদিন বাদেই খাচ্ছি। তা সত্যি ঠিক করা যায় না যে কোনটা ছেড়ে কোনটা খাবো। ডেজার্টে প্রচুর আইটেম, যাই হোক সবই একটু একটু করে নিলাম, তাও পুরো তো নিইনি, হাফেরও হাফ আইটেম নিয়েছি। মুগ ডালের হালুয়া, গোলাপ জামুন, সিমুয়ের পায়েস, এরকম নানান রকম আইসক্রিম সব খেয়ে আমরা এখন প্লে জোনের দিকে এগোচ্ছি। আমরা এখন প্লে জোনে এসেছি। এখানে আমার এই যে মন্ত্রিশ বাবু উনি ওনার বাহাদুরি দেখাবেন আমাকে। তো দেখা যাক কী কী খেলা পছন্দ করে, ওকে জাস্ট আনন্দ দেওয়ার জন্য আমরা সবাই খেলে এসেছি। এত এত পয়সা খরচ করে এত ভয় পাওয়ার যে কি মানে, এই যে আমাকেও ছাড়িনি, আমিও সুইং করছি ওর সাথে। হ্যাপি সুইং। কেমন লাগলো মন্ত্রিশ? আমাদের সমস্ত ঘোরা শেষ, রাইডস চললাম, ভালো ভালো খাবার খেলাম, খুব মজা হলো। আমরা বাড়ি ফিরছি। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বাটনে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার পোস্ট করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।